আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো লয়ে আইছেন। ভিউয়ার্স, নির্লজ্জের মতো শালিমা বিল্ডার্সে উপস্থিত হয়েছে রাতুল এবং অনিকের চাচা এবং চাচি। তো তাদের হাতে একটি উপহার ছিল, আর সেটি মূলত মেঘলাকে দিতে যাচ্ছে তারা। তো উপহারটি দেখে যতটুকু বোঝা গিয়েছে এটি মূলত এঙ্গেজমেন্টের আংটি। তো রাতুল কি কোনো মাস্টারমাইন্ড প্ল্যান খাটিয়েছে? এত চরম অপমান এবং এত কিছুর পরেও মেঘলাকে বিয়ে করতে চাচ্ছে। তো অফিসের মধ্যে মালিক পক্ষের মতো অধিকার খাটিয়েছে রাতুল এবং দারোয়ানকে অনেক মারধর করেছে। আর এতে করে মেঘলা তার বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং তাকে চরম অপমান পর্যন্ত করেছে। আর তারপরও নির্লজ্জের মতো শালিমা বিল্ডার্সে উপস্থিত হয়েছে তার চাচা এবং চাচিকে নিয়ে বিয়ের প্রস্তাব রাখার জন্য। তার প্রধানত একটি উদ্দেশ্য রয়েছে, সে শালিমা বিল্ডার্সের মালিক হতে চায় এবং হাজার হাজার কোটি টাকার মালিক হতে চায়। অন্যদিকে ভিউয়ার্স, সাব্বির যে বৃষ্টিকে পছন্দ করত আর সেই বিষয়টাও জেনে গিয়েছে অনিক। তো সাব্বির এই বিষয়টি ক্লিয়ার করেছে যে অনিক এবং বৃষ্টির মধ্যে বিয়ে হওয়ার আগে সাব্বির বৃষ্টিকে পছন্দ করত, কিন্তু তার পছন্দ করা ছিল একতরফা। সাব্বির বৃষ্টিকে পছন্দ করে গিয়েছে, বৃষ্টি সাব্বিরকে পছন্দ করেনি। সে সবসময় অনিককে ভালোবেসে গিয়েছে। তো অনিক তো মনে করেছিল সবাই তাকে আপন করে, দিন শেষে সবাই তার সাথে বেইমানি করে। তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে গরিবগড় রাজপুত্র নাটকের 24 নম্বর এপিসোডে এবং 24 নম্বর এপিসোডটি কবে আসবে সে সকল বিষয়ে আপনারা ভিডিও শেষে জানতে পারবেন। তো আপনারা যদি এই চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখুন। এছাড়া ভিউয়ার্স, আপনার নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনারা কি কেউ রয়েছেন গরিবগড় রাজপুত্র নাটকের প্রথম নাম্বার এপিসোড থেকে শুরু করে 24টি এপিসোড দেখতে চান, আরও বেশি দূর এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক গরিবগড় রাজপুত্র নাটকের 24 নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।